সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা শিখব ইজিবাইক মিশুক চাপার মাধ্যমে লাইট, হরেন, ইন্ডিকেটর কিভাবে কানেকশন করতে হয়। তো কানেকশন করতে গেলে সর্বপ্রথম আমাদের চাপা সম্পর্কে জানতে হবে। চাপার কোন তারের সঙ্গে কোন তার কানেক্ট করতে হয়, সংযোগ দিতে হয়, এটা আগে জানতে হবে। তো আমরা দুটো চাপা নিয়েছি, একটা লেফট চাপা এবং একটা রাইট চাপা, একটি বাম হাতের চাপা এবং একটি ডান হাতের চাপা। আমরা দুটো চাপা নিয়েছি। সর্বপ্রথম আমরা ডান হাতের চাপা সম্পর্কে একটু ধারণা নিব। ডান হাতের চাপায় একটি সুইচ পাবেন। একটি সুইচে দুটি কাজ করে, একটা লাইট এবং এই যে এপাশে যেটা দেখতে পাচ্ছেন এটা লাইটের কাজ করবে, এবং মাঝখানে যেটা এটা পার্কিংয়ের কাজ করে। পার্কিংয়ের সময় যে পিছনের দুটো লাইট জ্বলে থাকে, এই সুইচের মাধ্যমে সেই দুটো লাইট জ্বলে থাকে, এবং এই পাশে এটা বন্ধ থাকবে, এখানে অফ থাকবে। তো আমাদের একটাতে হবে ইনপুট, মানে একটা তার হবে কমন, এবং দুটাতে হবে আউটপুট। আমাদের এই তিন তারের মধ্যে এই এক তারে, এই বেগুনি কালার যে তার দেখতে পাচ্ছেন, এই তারটা হবে কমন, এটাতেই ইনপুট হবে। এবং এই দুই কালার তারে, এই তার এবং এই যে হলুদ কালার তার, এই দুই তারে আউটপুট হবে। বাম চাপার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। এটা এই তিনটা হচ্ছে লাইটের তার, এলইডি লাইট বা হেডলাইট। এই তিন তারের মধ্যে কমন হচ্ছে এই লালটা, কমন হচ্ছে লাল, এটাতে ইনপুট হবে। মানে ডান চাপা থেকে যেটা আউটপুট হবে, আউটপুট বের হবে, এই হলুদটাতে আউটপুট বের হবে। এই হলুদটার সঙ্গে সংযোগ দিতে হবে এই লালটা, এই লালটা হবে ইনপুট, এবং হলুদ এবং এই সাদা এই দুটো হবে আউটপুট। আমাদের লাইটের কানেকশন গেল। এখন আসি ইন্ডিকেটর কানেকশন। ইন্ডিকেটর যে সিগন্যাল লাইট থাকবে সে সিগন্যালের কানেকশন। সিগন্যালের এখানেও তিনটি তার থাকবে। এখানে একটি পাবেন কমন, মানে যেটাতে লাইন ইনপুট হবে। ফ্ল্যাশার থেকে আমরা যেটা আউটপুট পাবো, সে আউটপুটের সঙ্গে এটার কানেকশন হবে, এটাতে ইনপুট হবে, এবং আমরা আউটপুট পাবো এই দুটো কালারে, এই বেগুনি কালার এবং এই সবুজ কালারে আউটপুট পাবো এই দুটোতে। এটাও গেল। এখন আসুন হরেন। হরেনের দুটো তার আছে, একই কালারের দুটো তার, এই দুটোতে যে কোনো একটা ইনপুট দিলে হবে, অপর একটাতে আমরা আউটপুট পাবো। চাপার কানেকশন গেল। এখন আমরা কানেকশন করে দেখাবো। তো আমরা ভিডিওটি শর্ট করার জন্য আগে থেকেই কিছু কানেকশন করে রেখেছি, সেটা আপনাদেরকে এখন বুঝিয়ে দেব। এটা হচ্ছে আমাদের রেকটিফায়ার। এই রেকটিফায়ারের তিনটি তার থাকে, তিনটি টার্মিনাল থাকে, দেখতে পাচ্ছেন। যেটা লাল এটাতে 48 ভোল্ট ইনপুট হবে, যেটা কালো এটাতে নেগেটিভ, এটাও ইনপুট হবে। ইনপুট এবং আউটপুট কালো, এই মাঝখানের যে তার এটা থেকে ইনপুটও হবে আউটপুটও হবে। এবং এই হলুদ যে তার দেখতে পাচ্ছেন হলুদ কালারের, এই হলুদ কালারের এই তারটি 12 বের হবে, এখান থেকে 12 আউটপুট হবে। এখান থেকে 12 যে আউটপুট হবে পজিটিভ লাইন, সেখান থেকে আমরা একটা ফ্ল্যাশারে সংযোগ দিয়েছি। ফ্ল্যাশারে যেখানে বি লেখা থাকবে সেটাতে ইনপুট হবে, আর যেখানে এল লেখা থাকবে সেটাতে আউটপুট হবে। আমরা এই সাদা তার এটা আমরা আউটপুট হিসেবে নিয়েছি, এটা আউটপুট নিয়েছি, এবং এই লাল যেটা সেটা আমরা ইনপুট করেছি আমাদের ডায়োড বক্স বা রেকটিফায়ারের সঙ্গে ইনপুট করেছি। এবং এখান থেকে এই হলুদ তার যেটা দেখতে পাচ্ছেন 12 ভোল্ট যেটা আউটপুট হবে রেকটিফায়ার থেকে, এই রেকটিফায়ার থেকে আমরা আরও দুটো লাইন বের করে নিয়েছি, লাল এবং হলুদ। এই দুটো লাইন আমরা পরে কানেক্ট যখন করব তখন দেখাবো এই দুটো কার সঙ্গে কানেক্ট করতে হবে। তো এখন আমরা আমাদের চার্জারের 48 ভোল্ট সোর্সের লাইনটি, এই পজিটিভ যে লাইন আছে পজিটিভ টার্মিনালটি
আমরা সংযোগ করে দেব। সংযোগ করে দিলাম, দেখতে পাচ্ছেন রেকটিফায়ারে লাইট জ্বলছে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন যেগুলো লাইট, দুটি এলইডি লাইট, একটি হরেন এবং দুটো সিগন্যাল লাইট, এগুলো সবগুলোই কমন যে তার রয়েছে, কালো যে তার রয়েছে নেগেটিভ, সেই নেগেটিভগুলো আমরা সব এক জায়গায় করে সংযোগ দিয়েছি আমাদের এই কালোর সাথে। এই রেকটিফায়ারের যে কালো তার রয়েছে এই কালো তারের সাথে আমরা সংযোগ দিয়ে নিয়েছি। দেখুন এই যে হরেনের যে কালো তার এবং দুটো লাইটের কালো তার এবং আমাদের যে ইন্ডিকেটর লাইট রয়েছে ইন্ডিকেটরের কালো তার, এই সবগুলো অ্যাডজাস্ট করে এক জায়গায় করে আমরা এই রেকটিফায়ারের সঙ্গে সংযোগ দিয়েছি। এটা আমরা ভিডিওটি শর্ট করার জন্য আগে থেকেই করে নিয়েছি এবং এখন আমরা পজিটিভ লাইনগুলো যেগুলো রয়েছে এলইডি লাইটের পজিটিভ লাইন এবং হরেনের পজিটিভ লাইন এবং ইন্ডিকেটরের পজিটিভ লাইন, এগুলো আমরা সংযোগ দেব। তো সর্বপ্রথম আমরা কানেকশান করব লাইটের কানেকশান করতে গেলে সর্বপ্রথম আমাদের ডান চাপাতেই ইনপুট করতে হবে। এটা আমাদের ডান চাপা, এটাতে আমাদের ইনপুট করতে হবে। আমি আগেই বলেছি ইনপুট আমাদের কমনটা হচ্ছে এই যে বেগুনি কালার দেখতে পাচ্ছেন, এটা আমাদের কমন, মানে এটাতে ইনপুট হবে। তো আমরা 12 যে লাইন নিয়েছি, এই যে হলুদ কালার, এটা আমরা রেকটিফায়ার থেকে আউটপুট যে 12 ভোল্ট সেখান থেকে লাইন নিয়েছি। তো এটার সঙ্গে আমরা সংযোগ করে দেব। আমরা লাগিয়ে নিয়েছি। এখন আমরা আউটপুট পাবো যে হলুদ তারে, এই হলুদ তারে যে আউটপুট পাবো এখান থেকে আমাদের বাম চাপাতে লাইটের যেটা ইনপুট আছে সেটার সঙ্গে সংযোগ দিতে হবে। এখানে বাম চাপা, এই যেটা আমাদের বাম চাপা, এই বাম চাপার যে লাইটের ইনপুট আছে বা কমন রয়েছে, এটা আমাদের কমন, এটার সঙ্গে আমাদের হলুদ যে তার রয়েছে এটার সঙ্গে সংযোগ দিতে হবে। দেখুন সংযোগ দিয়ে দিলাম। আমাদের ডান চাপার কাজ শেষ। এখন আমাদের বাম চাপার কাজ। তো লাইটের আমরা এটা কমনে দিয়েছি এবং আউটপুট পাবো এই দুটোতে। তো লাইটের এই দুটোতে আমরা দুটো লাইন লাগিয়ে নেব। এটা আমরা পজিটিভ লাইন এলইডি লাইটের পজিটিভ লাইন এটা লাগিয়ে নিয়েছি। এটাতে আমরা সংযোগ দিয়ে নেব। এবং সাথে আরও একটি যে তার দেখতে পাচ্ছেন, এই তারটি আরও একটি এলইডির যে তার রয়েছে সেটার সঙ্গে সংযোগ করে নেব। আরও একটি এলইডির তার পজিটিভ যে তার রয়েছে সেটার সঙ্গে আমরা সংযোগ করে দেব। সুইচ দেওয়া আছে তাই লাইটটি জ্বলছে, তো আমরা বন্ধ করে দেব। আপনারা খুব সতর্ক হয়ে কানেকশনগুলো করবেন যাতে নেগেটিভ এবং পজিটিভ, লাল এবং কালো দুটো তার যেন একত্র না হয়, তাহলে ফায়ারিং করবে। আমাদের লাইটের কানেকশন শেষ। এখন আমরা হরেনের কানেকশনটা করব। হরেনের এই দুটোর মধ্যে যে কোনো একটা কমন ধরলেই হবে। এটা আমরা কমন ধরে নিলাম। এটাতে আমরা 12 ভোল্ট ইনপুট করব। এটা আমরা 12 ভোল্টের লাইন নিয়েছি রেকটিফায়ার থেকে, এটাতে আমরা ইনপুট করব।
এবং এটাতে আমরা আউটপুট পাবো। এটা হরেনের যে পজিটিভ লাইন রয়েছে এই পজিটিভের সঙ্গে সংযোগ করে দেব। দেখতে পাচ্ছেন হরেনের এই যেটা পজিটিভ লাইন, তো আমরা পজিটিভের সঙ্গে সংযোগ করে দেব। আমাদের হরেনের কানেকশন শেষ। এখন আমরা কানেকশন করব ইন্ডিকেটরের। ইন্ডিকেটরের কানেকশন করতে গেলে আমাদের ফ্ল্যাশার থেকে যেটা আউটপুট হয়েছে, আমরা ফ্ল্যাশার থেকে যেটা আউটপুট নিয়েছি সেটার সঙ্গে আমাদের সিগন্যালের যেটা কমন রয়েছে সেটার সাথে সঙ্গে সংযোগ দিতে হবে। এই বাম চাপার সিগন্যাল সুইচের যেগুলো লাইন আছে তার মধ্যে কমন যেটা, এই তিনটি তারের মধ্যে যেটা কমন সেটার সঙ্গে লাগিয়ে নেব। কমন বলতে এটা হচ্ছে ইনপুট, এখান থেকে এটা দিয়ে লাইন ঢুকবে এবং এই দুটোতে আমরা আউটপুট পাবো। বেগুনি কালার এবং সবুজ কালার এই দুটো এখন আমরা ইন্ডিকেটর সিগন্যাল লাইটের পজিটিভ যে দুটি লাইন রয়েছে সেই দুটি লাইনের সঙ্গে লাগিয়ে দেব। আমরা একটি তার লাগিয়ে নিলাম, আরও একটি ইন্ডিকেটর সিগন্যালে যে লাইন রয়েছে সেটাও লাগিয়ে নেব। আমাদের কানেকশন শেষ। তো আমরা এখন দেখব যে আমাদের কানেকশন ঠিকভাবে হয়েছে কি না। আমরা দেখব, সর্বপ্রথম আমরা দেখব আমাদের হেডলাইট বা এলইডি লাইট জ্বলছে কি না। আমাদের ডান চাপার যে সুইচ রয়েছে এই সুইচে টিপ দিলে আমাদের এখানে লাইন আসবে, বাম চাপাতে লাইন আসবে। দেখতে পাচ্ছেন একটি লাইট জ্বলছে। আমাদের বাম চাপার যে সুইচ রয়েছে, লাইটের যে হেডলাইটের সুইচ রয়েছে, এটা আমাদের দুটো লাইটের কাজ করবে, আপার ডিভাইডের কাজ করবে এটা। তো আমরা এখানে যদি বন্ধ করে দিই, ডান চাপাতে যদি বন্ধ করে দিই, অফ করে দিই, সেক্ষেত্রে আমাদের লাইট কিন্তু আর জ্বলবে না, এই সুইচে তখন আর কাজ করবে না। কেননা সর্বপ্রথম আমরা এই ডান চাপাতেই ইনপুট করেছি এবং এখানে সুইচিংয়ের মাধ্যমে এখানে সুইচ দিলে আমাদের বাম চাপাতে এখানে লাইনটা ঢুকবে। এখানে সুইচ অফ করে দিলে এখানে আর লাইন আসবে না। দেখুন আমি সুইচ দিচ্ছি আর কিন্তু কাজ হচ্ছে না। তো আমরা এখানে সুইচ দেব, দেখতে পাচ্ছেন এখন লাইটটি জ্বলছে। তো এটা হচ্ছে মূলত হাই লো, যেটা বলে হাই লো করার জন্য এই সুইচটা ব্যবহার করে থাকি। তো এটা আমরা এখন বন্ধ করে দেব। এখন আমরা দেখব যে আমাদের হরেনটা বাজছে কিনা। এটা আমাদের হরেনের সুইচ, দেখতে পাচ্ছেন যে হরেনটি বাজছে, হরেন বাজতেছে। আমাদের হরেনের কানেকশনটি ঠিক আছে। সরি, এখানে দুটি টার্মিনালে এক হয়ে গেছিল এখানে। তো আপনারা সতর্ক থাকবেন যেন এক না হয়ে যায়। আমরা যে সংযোগ করে দিয়েছি এগুলো তার যেন একটার সঙ্গে আরেকটা লেগে না থাকে সেটা আমরা খেয়াল করব। তো এখন আমরা দেখব ইন্ডিকেটর সিগন্যাল আমাদের কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন এটা লেফট সিগন্যাল জ্বলছে এবং এটা রাইট সিগন্যাল। লালটা হচ্ছে আমাদের ডান দিকের সিগন্যাল এবং সাদাটা হচ্ছে আমাদের বাম দিকের সিগন্যাল জ্বলতেছে। তো আমাদের এটা হচ্ছে সামনের কানেকশন, সামনের সিগন্যাল যে দুটো থাকে, সামনের সিগন্যাল দুটো। তো আমরা পিছনে দুটো সিগন্যাল দিতে গেলে সেম কানেকশন, এখান থেকে আমরা পজিটিভ যেটা আছে
পজিটিভ একটা নেব, নেগেটিভ একটা নেব। এখান থেকে পজিটিভ একটা নেব, নেগেটিভ একটা নেব, নিয়ে আমরা সেম কানেকশন করে আমরা পিছনেও সিগন্যাল লাইট দিতে পারবো, ইন্ডিকেটর সিগন্যাল যেটা। তো আজকের ভিডিও এ পর্যন্তই।